নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। এই মুহূর্তে এটি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের খুবই কাছে অবস্থান করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ। এবং এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তের যে ওয়েদার রাডারের মাধ্যমে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কেমন বৃষ্টিপাত চলছে সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে সকালের যে উপগ্রহ চিত্র সেটি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন, যে উপগ্রহ চিত্রতে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপর ভারী মেঘ জমে রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জায়গায় খুলনা, বরিশাল এবং কালাপাড়া এই সাইডটায় কিন্তু ভারী মেঘ জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় চলছে, যেমন পূর্ব পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, বাঁকুড়াতে, তার সঙ্গে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কলকাতার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হবে। বাকি জেলাগুলো যেমন পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদেও কিছু জায়গায় বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে এবং আরও কিন্তু বৃষ্টিপাত দুপুরের পর আরও বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে। বেলা বাড়তে বাড়তে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিম্নচাপটি কোথায় অবস্থান করছে, এই যে এরকম জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে, আপনাদের দেখালাম যে ঠিক এরকম জায়গায় অবস্থান করছে। এর আশেপাশে কতটা এরিয়া জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে এবং এরকম কিন্তু বৃষ্টিপাত চলবে। তো আবার চলে যাচ্ছি আমরা মেঘমালাতে। এবং মেঘলাতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আজ সকালের যে বৃষ্টির পূর্বাভাস ছিল সেই মতোই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরও বৃষ্টিপাত বাড়বে, আরও বৃষ্টিপাত আসতে চলেছে। কখন থেকে বৃষ্টিপাত আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজ সারাদিন বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে যে বড় খবর, আজ সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সারা দিনটা বৃষ্টিপাত হবে এবং শুধুমাত্র দিনেও নয়, রাতেও বৃষ্টিপাত চলবে। রাতেও বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে। বাকি যে জেলাগুলি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবার ভোরের দিকে একটু বেশি বৃষ্টিপাত বেড়ে যাবে। ভোরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শুক্রবার রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। শুক্রবার দুপুরে একটু কিছুটা কম হলে শনিবার থেকে আবারও কিন্তু বৃষ্টি হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, শনিবার আবারও সকালের দিকে একটু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন। এবং পাশাপাশি রবিবারের পর থেকে আবারও কিছুটা পরিষ্কার হবে, রবিবারও বৃষ্টিপাত হবে, কিন্তু সোমবার থেকে কিছুটা পরিষ্কার আবহাওয়া সম্ভাবনা থাকে। সোমবার দুপুরের পর আবহাওয়া অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে এর ফলে 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। কারণ এই যে নিম্নচাপটি ফলে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত উত্তরপ্রদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছে আগামী 24 ঘন্টা বা আগামী 2 দিনের বৃষ্টির পরিমাণ যদি আপনাদের দেখাই, এই যে চলে গেছি আমরা, আগামী 12 ঘন্টা বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটি রয়েছে আগামী 12 ঘন্টা বৃষ্টির পরিমাণ। নিম্নচাপটি এরকম জায়গায় অবস্থান করছে। এর পাশাপাশি এই অংশটায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, মানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কিছু অংশে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 12 ঘন্টায়। এবং তারপরে পশ্চিমবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টিপাত বাড়ছে। এবং এই যে নিম্নচাপের এরিয়া সেটি কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছ দিয়ে কিন্তু প্রবেশ করে যাবে স্থলভাগে আগামী 24 ঘন্টায়। এবং এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে 2 দিনের মধ্যে। যদি আপনাদের দেখাই, এই যে 2 দিনে এই যে দেখতে পাচ্ছেন লাইনটা দেখতে পাচ্ছেন আমরা, ভারী বৃষ্টির লাইনটা, এই যে এটি কিন্তু একটু ভারী বৃষ্টি, এটি কিন্তু আস্তে আস্তে উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ভারী বৃষ্টিপাত না হলেও ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির লাইন, এই লাল অংশতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, হলুদ অংশতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 8 দিনেরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বৃষ্টির পরিমাণ রয়েছে, উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের তুলনায়। উত্তরবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি প্রায় 60 থেকে 70 মিলিমিটার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধুমাত্র মালদা বাদে, মালদাতে কিছুটা কম হবে 80-90 মিলিমিটারের মতো। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের 60 থেকে 70 বা 80 এরকম কিন্তু বৃষ্টিপাতের মিলিমিটার থাকতে চলেছে। এবং বাংলাদেশের দিকে বিশেষ করে সিলেটে যদি আমরা দেখি 171 মিলিমিটার এবং রংপুরে 124 মিলিমিটার, ঢাকাতে 86 মিলিমিটার, খুলনা বরিশালেও প্রায় 60 থেকে 70 মিলিমিটার আশেপাশে, চট্টগ্রাম চিমিল্লা এই দিকটা যদি আমরা দেখি এখানেও কিন্তু 100 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে এই যে আপনারা দেখা দিচ্ছি প্রায় 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত কিন্তু আগামী 4-5 দিনে বৃষ্টিপাত হতে পারে এরকম জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশের যে মিলিমিটার কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার ম্যাপে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনারা চলে যাবো সরাসরি, আবারও মেঘমালাতে চলে যাচ্ছি আমরা। তো আজ সারাদিন বৃষ্টিপাত হবে। নিম্নচাপটির গতিপথ আপনাদের দেখাবো। এই যে নিম্নচাপটি মানে কখন স্থলভাগে প্রবেশ করছে, দুপুরে, আজ দুপুরের পর স্থলভাগে প্রবেশ করছে। ঠিক এরকম জায়গায় আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম জায়গায় এটি কিন্তু রয়েছে এবং দুপুরের পর এটি কিন্তু আস্তে আস্তে স্থলভাগে পৌঁছে যাবে। সন্ধ্যের মধ্যে কিন্তু এটি স্থলভাগে পৌঁছে যাচ্ছে নিম্নচাপটি। এবং নিম্নচাপটি দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের কাছে অবস্থান করবে ঠিক সন্ধ্যে 7টায় এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এটি কিন্তু এগিয়ে যাবে এবং উত্তরপ্রদেশের দিকে এর কিন্তু গতিপথ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই নিম্নচাপটি। এবং বৃষ্টিপাত কিন্তু 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। কখনো একটু মাঝারি বৃষ্টিপাত, কখনো একটু ভারী বৃষ্টিপাত, কখনো একটু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিপাত হবে, যেটি আপনাদের জানাচ্ছিলাম। উত্তরপ্রদেশে কিন্তু যেটি 150 থেকে 300 মিলিমিটার দেখাচ্ছে তার থেকেও কিন্তু অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশে। এই যে আপনারা দেখে দিচ্ছে ঘন্টায় যদি আপনাদের বৃষ্টির পরিমাণ দেখাই, ঘন্টায় 83 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে এরকম জায়গায়। তো এরকম কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।